গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে। সকাল সকালবেলা আমরা আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো? গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে, মানে ভোট দিতে। আজকে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে ভোট, তো সেই ভোট দান দিতে যাচ্ছি আমরা দুজনে। সকাল সকালবেলা ভোট দেওয়ার একটাই কারণ হচ্ছে আজকে যেহেতু শিলিগুড়ি ব্যাক করবো, তিথির আজকে রয়েছে নাচের অ্যানুয়াল এক্সাম, সেজন্য ভোট দিয়েই আমাদেরকে এখান থেকে বেরোতে হবে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেজন্য আর কি সকাল সকালবেলা ভোট দেওয়া। জানি না এখন ওখানে লাইন পড়ে গিয়েছে কিনা, যদি না পড়ে তাহলে তো বেশ ভালো, যাই আর ভোট দিয়ে আসি। ভোট দেওয়া হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। আমি চলে যাচ্ছি কারণ নীলের লাইনটা অনেকটাই বড়, মানে ছেলেদের লাইনটা বড়। ভোট দেওয়ার পরে ওখানে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না, তো নীল বললো আমাকে বাড়ি চলে যেতে। ওখানে দাঁড়িয়ে যেহেতু থাকতে দেবে না, তো সেজন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আর আমাদের বাড়ির পেছনের এই রাস্তাটা দেখতে এতটা সুন্দর না, বেশ সুন্দর এই রাস্তাটা। আমার বোধের হলো কমপ্লিট কমপ্লিট। বাহ, একমাত্র সব রেডি, জাস্ট চা খাবো আর তিথি ভাত খাবে, খেয়েই কিন্তু বেরিয়ে যাব। আসতে তো ভালো লাগে, কিন্তু এই যে গুছিয়ে নিয়ে আবার যাও বাড়ি, আবার মানে ওখানে গিয়ে সবকিছু আবার আনপ্যাক করো, এই জিনিসটা খুব বাজে লাগে। মানে খুব একটা বিরক্তিকর কাজ আমার কাছে মনে হয়, কিন্তু কিচ্ছু করার নেই, আজকে যেতে হবে। আজকে যেতাম না যদি না আজকে তিথি নাচের পরীক্ষা থাকতো, কিন্তু আজকে নাচের পরীক্ষাটা, সেজন্য আজকে যেতে হবে। ভাবছি যে সকাল সকালবেলা বেরোলে পরে দুপুরবেলার দিকে মানে পৌঁছে যাবো আর কি, কারণ বিকেলবেলা কিন্তু ওর পরীক্ষাটা আছে। নদু টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। যেহেতু আমাদের ট্রেন ধরার ছিল, তাই যত সম্ভব মানে পেরেছিলাম তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে তাড়াতাড়ি একটা ট্রেন ধরার, যাতে আমরা পৌঁছাতে পারি। কারণ গিয়ে আমাকে আবার ওকে নাচের জন্য রেডি করতে হয়েছিল। এই হচ্ছে ওর কত্থেকের ড্রেস, মানে লুক আর কি। আর এটা হচ্ছে ফোকের ডান্স ছিল, এই হচ্ছে তার লুক। দুটো ডান্স হচ্ছিল। আমার শিলিগুড়িতে পৌঁছে প্রচণ্ড খারাপ লাগছিল আর কি, শরীরটা হয়েছিল প্রচণ্ড খারাপ। আর এটা হচ্ছে তিথির বেস্ট ফ্রেন্ড। আমি না মানে ঠিক থাকতে পারছিলাম না, মানে এতটাই শরীর খারাপ করছিল। আলটিমেটলি নীলকে নাচের স্কুলে যেতে হলো, তিথির নাচ কোনোভাবে শেষ হলো, তারপরে বাড়ি পৌঁছালাম আর কি, কিন্তু শরীরটা ছিল প্রচণ্ড খারাপ। গুড মর্নিং সকলকে। কালকে ব্লগে তোমরা দেখতেই পারলে যে শরীরটা কিন্তু আবার খারাপ হয়ে গিয়েছিল। শিলিগুড়িতে নেমেই মানে শরীরটা খারাপ খারাপ করছিল। বাড়িতে এসে কোনো রকম ভাবে তিথিকে নাচের জন্য রেডি করলাম, কারণ যেহেতু পরীক্ষা, দুটো পরীক্ষা ছিল ওকে। ওখানে গিয়ে তো আমার শরীর আরোই খারাপ করছিল। তারপরে আমি নীলকে ফোন করলাম যে আমার শরীর অনেকটাই খারাপ থাকছে, বসে থাকতে পারছিলাম না আমি। ওষুধ নিয়ে গেল, ওষুধ খেলাম, কিছুটা আমার মানে তখন ভালো লাগলো। ওর আর একটা নাচের পরীক্ষা ছিল, তো এই সব কিছু করে বাড়ি আস্তে আস্তে প্রায় রাত্রে 9টা। তারপরে আর ব্লগ কিছু করিনি, তা আজকের থেকে আবার কন্টিনিউ করছি। আজকে রান্না বান্নাটা খুব ঝটপট করবো, সেজন্য মাসিকে বললাম যে তাড়াতাড়ি চলে আসার জন্য। আর আজকে কালকে যেহেতু পেটটা একটু খারাপ ছিল, তা ভাবছিলাম আজকে একটু সকালবেলা ধোসা বানাই। তো ইনস্ট্যান্ট ধোসা আমি আজকে মানে সুজি দিয়ে বানাবো আর কি। তো ভিজিয়ে রেখেছিলাম, বাটাবুটি হয়ে গেছে, ইনো দিয়ে আমি একটু পুরো ফেটিয়েও রেখেছি আর কি। ওদের খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি, কারণ এরপরে খেলে আবার সেই গ্যাস হয়ে যাবে। তাড়াতাড়ি রান্না বান্নাটাও করি আর তার আগে ব্রেকফাস্টটাও করে নিই। যদি রান্না বান্না আজকে তাড়াতাড়ি হয়ে যায়, শরীরটা যদি মোটামুটি আবার ঠিকঠাক হয়ে যায়, তো ভেবেছি বিকেলবেলার দিকে একটু ঘুরতে বেরোবো। যাই না, এটা সম্পূর্ণটা শরীরের উপর নির্ভর করছে। তো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। নীল আজকে বাজার থেকে একটা অন্য রকমের জিনিস নিয়ে আসছে, এই হচ্ছে মিষ্টি আলু। এর ভেতরটা দেখেছো পুরোটা পার্পল কালার, এরকম মিষ্টি আলু আমি জীবনে প্রথম দেখলাম। সাধারণত আমরা এরকম টাইপের মিষ্টি আলু খাই আর কি, যেটার ভেতরটা একদম সাদা থাকে। এটাকে ভেবেছি চিপস বানাবো। নেটে সার্চ করে দেখলাম যে হ্যাঁ এরকমও মিষ্টি আলু হয়। চিপস কাটার পরে এই যে জলটাও কিন্তু কালার হয়ে গেছে। চিপসটা ভাজার পরে ঠিক পার্পল কালারের চিপস আমি জীবনে দেখিও নি, খাইও নি। খেতে একদম মিষ্টি আলুর চিপসের মতনই, কিন্তু কালারটা জাস্ট দেখো, পুরো পার্পল কালার। ব্রেকফাস্টে রয়েছে ধোসা। এখানে শুধুমাত্র আমার জন্যই দুটো ধোসা বানাবো, সেই ব্যাটারটুকু যতটুকু লাগে রয়ে গেছে। আলুর সবজি এখানে রয়েছে। আর এখানে ধোসার জন্য আজকে এটা হচ্ছে বাদামের চাটনি করেছি, চিনে বাদামের চাটনি আজকে করেছি। আজকে আর টমেটো চাটনি বানাইনি, তো এই চাটনিটা রয়ে যাবে। তো দুদিন আমার এমনি কোনো চিলা টিলা বানালে ওর সাথেও চলে যাবে। যারা আমার ব্লগ দেখো তারা অনেকেই ভাবতে পারো যে আমি এত ধোসা খাই কেমন করে। আসলে ধোসা খাওয়ারটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, আর পেটের জন্য কিন্তু খুব ভালো। বাইরের ধোসা খেলে কেন জানি না আমার গ্যাস হয়ে যায়। এর থেকে ভালো নিজে যখন ধোসা বানানো শিখেই গিয়েছি, বাড়িতে হেলদিভাবে একটার জায়গায় দুটো খাবো। আর বাড়ির ধোসার কিন্তু তুলনা হয় না। আজকে বাজার থেকে কাঁচা আম নিয়ে এসে এবছরের প্রথম কাঁচা আম আমার বাড়িতে আসলো, তাই এটা দিয়ে ভেবেছি
আজকে পুদিনা পাতা যেহেতু বাইরে আমার আছে, মানে আম পুদিনার চাটনি করবো ভাবছি, কাঁচা আম দিয়ে আর পুদিনা পাতা দিয়ে। খেতে কিন্তু ব্যাপক লাগে এই আম পুদিনার চাটনিটা। একটা আমি হয়ে যাবে আই থিঙ্ক, দেখা যাক কতটুকু এর মধ্যে থেকে শ্বাস বেরোয় আর কি, সেই বুঝে আর কি করবো। তো বাইরের থেকে আগে পুদিনা পাতাটা কেটে নিয়ে আসি। এইটুকু কেটে নিলাম, এইটুকুতেই কিন্তু হয়ে যায় মোটামুটি। আচ্ছা, কাদের কাদের কাছে গরমকালের একটা জিনিস সব থেকে বেশি পছন্দ, সেটা হচ্ছে আম। আমার কাছে কিন্তু একদম সেটাই পছন্দ। আমের জন্য আমি গরমকালটাকে একটু যাই হোক পছন্দ করি, তাছাড়া আমার একদমই পছন্দ না। পাকা আম খেতে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু এখন যেহেতু পাকা আম খেতে পারছি না, কাঁচা আম দিয়ে কাজ চালাতে হবে। আর এই আম আর পুদিনার চাটনিটা খেতে ব্যাপক, কিছুই না, শুধুমাত্র কাঁচা আমটাকে টুকরো করে কেটে নিয়ে পুদিনা পাতা আর অর্ধেক লঙ্কা দিয়ে বেটে নিয়ে তার মধ্যে লবণ, চিনি আর একটু সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু রেডি। খাবার পাতে মানে শেষ পাতে এটা চাটনির মতন করে খেলে অসাধারণ লাগে। এটা আমার মার বাড়ির রেসিপি আর কি, আমি তো মাঝে মাঝে এটা বানাই। আর এর মধ্যে না আম আদাও দিতে পারো, আম আদা যাদের বাড়িতে রয়েছে অল্প একটু দিয়ে দিলে এটা খেতে কিন্তু ব্যাপক লাগে। আরও রান্না হয়ে গেছে কমপ্লিট, আর মাসি এসে আজকে কাজও করে দিয়ে গেল, কারণ আমি ওকে একটু আগে আসতে বলেছিলাম। এখন তিতিকে আগে খাইয়ে দিই, তিতিকে খাওয়ানো হয়ে গেলে আমরা খেলে রেডি হয়ে বেরিয়ে যাব। আই থিঙ্ক 2:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো। নীল গিয়েছে একটু তেল ভরতে, স্কুটিতে তেল নেই আর কি, তেল না থাকলে তোমরা যেতেও পারবো না, তো বললো ততক্ষণে তিতিকে খাইয়ে নিতে, তারপরে আমরা একবারে বেরিয়ে যেতে পারবো। তেল ভরতে গেলে আবার দেরি হয়ে যাবে, তো তেল ভরে আসুক, ততক্ষণ আমি তিতিকে আগে খাইয়ে দিই। নীল আজকে একটা জবরদস্ত জিনিস আজকে নিয়ে এসছে। আজকে মিও আমারে কেন হঠাৎ করে? তেল ভরতে গেছিলাম, তো দেখলাম যে মিও আমারতে অফার চলছে, বার্থডে অফার। তো ঢুকলাম মিও আমারতে, দেখলাম যে 35 টাকা করে দিচ্ছে, কিছু আইটেম 35 টাকা দিচ্ছে। তো কেক আর স্ন্যাক্স নিয়ে এলাম বাড়ির জন্য। আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, এখানে পাট শাক ভাজা রয়েছে, তার সাথে কাসন্দ, কারণ পাট শাক ভাজা দিয়ে কাসন্দটা খেতে ব্যাপক লাগে। এখানে রয়েছে গন্ধরাজ লেবু আর এই পার্পেল আলুর চিপস, আম পুদিনার চাটনি, এখানে রয়েছে চিকেন, পাতলা ঝোল আর হচ্ছে ডাল। পার্পেল চিপস গুলো কেমন লাগছে? খাওয়ার শেষে এরকম আম পুদিনার চাটনি খেতে কিন্তু ব্যাপক লাগে, বেশি কিছু লাগে না, সিম্পল ভাবেও হয়েছে, আর খেতে কিন্তু হ্যাপি, টক ঝাল মিষ্টি সবটাই রয়েছে। একবার বানিয়ে দেখতে হবে, বেশ ভালো লাগবে। যেরকমটা বলেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, তো আমার শরীরটা মোটামুটি ঠিক ছিল, তাই এখানে মা আর মেয়ে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছিলাম। আমি পরে নিয়েছিলাম এই ল্যাভেন্ডার কালারের কুর্তি সেটটা, যেটা আমি মিন্ত্রার থেকে নিয়েছিলাম। এরকম হালকা কালার কিন্তু গরমের দিনে পরতে বেশ ভালো লাগে, আর দেখতে এই কুর্তিটা যতটা সুন্দর, পরেও কিন্তু ঠিক ততটাই আরামদায়ক। রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা পরে নিয়েছি, আর মাথায় যে দেখতে পাচ্ছ এই খোপাটা, এইটা পুরো গরমের মধ্যে আমাকে তোমরা দেখবে, আমি শুধু এটাই মানে এই একটাই হেয়ার স্টাইল করবো, কারণ চুলগুলো যখন ঘাড়ে লাগে না আমার প্রচণ্ড গরম লাগে, আমি চুল একদম ছাড়তে পারি না। যখন চুল আরো বড় ছিল তখন তো ছাড়তামই না, এখন চুল ছোট হয়ে গেছে, এখন এরকম করে মুড়িয়ে রেখে দেই যাতে কিনা মানে ঘাড়ের দিকটা হাওয়া লাগুক, কারণ একদম আমি গরম সহ্য করতে পারি না চুলের জন্য। তা এই হচ্ছে আমার অল টাইম ফেভারিট হেয়ার স্টাইল। চলে এসছি আমরা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিতে কিন্তু আমরা কোনোদিনও আসিনি, এত বছর ধরে আমি শিলিগুড়িতে আছি, আমি জানি না এটার ব্যাপারে।
দেখতাম সবাইকে পিক দিতে ফেসবুকে, কিন্তু কোনোদিনও আসা হয়নি। এবার আসলাম, খুব পিসফুল একটা জায়গা। ভিতরে কিছুক্ষণ বসেছিলাম। ভেতরে কিন্তু জায়গাটা যে আছে একদম পুরো পাহাড় ঘেঁষা যায়। এখন তো ওয়েদার ক্লিয়ার নয়, সেজন্য পাহাড়টা দেখা যাচ্ছে না, কিন্তু যখন ওয়েদার ক্লিয়ার হয়ে যায় না তখন পাহাড়টা কিন্তু একদম দেখা যাবে। আর এই যে পেছনে আমার মনস্ট্রিটা, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, সেজন্য ভেতরে ভিডিও করতে পারলাম না। হয় তেরা, নয় বেকা, নয় মাথা কাটা, এই সমস্ত ফটো তুলতে এই ব্যক্তিটা, এই যে এই হচ্ছে সেই ব্যক্তি। দুটো মিষ্টি শাড়ি কোথায় মিষ্টি শাড়ি কোথায়? এই যে এই একটা এরা তোমরা দুজন পড়বে কিছুক্ষণ পরে, সেভাবে কি ফটো ভালো আসে বলো? ওখান থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম মনস্ট্রির পেছনের রাস্তাতে। সবাই ওখানে যাচ্ছিল, তো আমরাও ভাবলাম দেখি অন্য কিছু হয়তো দেখার কিছু আছে। গিয়ে দেখলাম ওখানে পেছনে একটা নদীর মতন আছে। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে না? যখন আকাশ ক্লিয়ার থাকে তখন হয়তো দেখতে আরো বেশি সুন্দর লাগে এই জায়গাটা। এদিকে রয়েছে এই ছোট্ট নদীটা। এখন তো জল নেই, বর্ষাকালে হয়তো অনেকটাই জল হবে, কারণ অনেকটাই চওড়া নদী আর কি, একদম মনস্ট্রিটার পাশেই কিন্তু। তো এখান থেকে ঘুরে এখন বাইরের দিকে রওনা হবো, মানে ওইদিকে যাবো আর কি। তখন তো দেখা হয়নি নীল কি কি নিয়ে এসছে। এবার দেখি কি কি নিয়ে এসছে, অফারে কি কি ছিল। এটা মনে হয় চিকেন পিৎজা। তো এই হচ্ছে চিকেন 65। চিকেন 65 এখানে হয়তো আমার জন্য আর নীল, হ্যাঁ আমাদের দুজনের জন্য চিকেন 65 এখানে আনা হয়েছে। আর পেস্ট্রি কি আনা হয়েছে সেটা দেখাচ্ছি। এই সব কিছুই আজকে 35 টাকা করে ছিল আর কি। এগুলোর দাম 50 টাকা করে এমনি মানে নর্মাল দিনে থাকে, কিন্তু যেহেতু আজকে ওদের বার্থডে সেজন্য সবকিছু আজকে 35 টাকা করে দিয়েছে। বাহ, আমার পছন্দের রেড ভেলভেট কেক, 3টে রেড ভেলভেট কেক আনা হয়েছে। এগুলো কিন্তু 35 টাকা করে। আজকের একদম স্ন্যাক্স একদম জমে গেল। প্রথমে পিৎজাটা গরম করে নিয়ে সস দিয়ে 4 ভাগ করে দিলাম, যাতে তিথি আর কি খেতে সুবিধা হয় আর কি। তো অত বড়টা একবারে তুলে খেতে পারবে না, ও কিন্তু জানে না যে পিৎজা আনা হয়েছে। তো এবার দেখি ওর এক্সপ্রেশন কেমন। ওয়াও, পিৎজা। তখন আমরা ঘুরতে যেতাম, নীল আমাকে এই চিকেন 65টা মিওর খাওয়াতো। তখন সেই সময় ছিল 35 টাকা, এখন বাড়তে বাড়তে এটা হয়েছে 50 না 55 টাকা হয়েছে। মিও উচিত ছিল আমাদেরকে ফ্রিতে খাওয়াবে। মিও জন্মদিন, যার জন্মদিন সেই তখন ফ্রিতে খাওয়াবে, কিনে খেতে হলো, একটু কম দামে কিনতে পাওয়া গেছে। এখন 35 টাকা আবার পাওয়া যাবে 1 বছর পরে জন্মদিনের দিন। জন্মদিনটা মনে রেখো। বিকেলবেলা স্ন্যাকটা কিন্তু ব্যাপক হলো, কারণ আজকে মিওর জন্মদিন ছিল লাকিলি, আর নীলের চোখও পড়ে গিয়েছিল, অন্যদিন তো পড়ে না। তো নিজের ফেভারিট স্ন্যাক্স অফার প্রাইসে খেতে কান্না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। অত দাম দিয়ে না খেতে ইচ্ছা করে না এমনি সময় আর কি, কারণ অনেকটাই দাম মনে হয় আমার কাছে, কিন্তু আজকের দামটা একদম ঠিক ছিল। তো সেই জন্য কিন্তু আজকের স্ন্যাকটাও একদম ব্যাপক হয়েছে। আর মনস্ট্রি থেকেও কিন্তু বেশ ভালো লাগলো, আজকের দিনটা খুব ভালো গেল। তা ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।